নমস্কার, ইন্দ্রিয়র পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ বিশ্ব নাট্য দিবস। 1962 সালে আইটিআই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্যারিসে প্রথম তাদের একটি সম্মেলনে বিশ্ব নাট্য দিবসে এই সূচনা হয় এবং পৃথিবীর নানা গুণীজন, গুণী ব্যক্তিরা, নাট্য ব্যক্তিত্বরা, প্লেরাইটস, তারা তাদের বক্তব্য বা মেসেজ এই সময় আমাদের নাট্যকর্মীদের জন্য বা শিল্পের জন্যই, শিল্পের খাতিরে এবং সমাজের খাতিরে মানুষের জন্য তারা ছাড়েন, তারা বলেন। সেই রকমই আজকে জন ফস, তিনি একজন নরওয়েন প্লেরাইট, তিনি বক্তব্য রেখেছেন বিশ্বনাট্য দিবস উপলক্ষে। তো আমরা প্রথমে আমাদের তরফ থেকে, ইন্দ্রিয় তরফ থেকে একটি কবিতা বলবেন ইন্দ্রিয় সভাপতি মানিকলাল দে। একটি তার স্বরচিত কবিতা, যেমন হয় এই সময়কালকেই ধরে রাখবে, আমরা তাই নিয়ে আজকে বিশ্বনাট্য দিবসের অনুষ্ঠান শুরু করছি। সামান্য আমাদের প্রস্তুতি, একটা সকালের প্রভাতী আমরা সেলিব্রেট করি। চলুন। সমুদ্রপথে যাত্রা সেরে এক নাবিক একদিন ঘোষণা করেছিল, পৃথিবীটা অনেকটা গোল, মহাশূন্য, কিচ্ছু নেই ওতে, শুধু ভাঁওতা। বেচারা পৃথিবী। এত কিছুর পরেও কলঙ্কিনী কঙ্কাবতী। খেলার মাঠের ফুটবল শুরুর প্রাক মুহূর্তে কত আদিক্ষেতা, পুজো পাঠ, নামকরণ, বুকে জাপটে ধরা, মাথায় তুলো নেত্য, আদরের চুম্বন, বাদ্রামুর একশেষ। হুইসেল বাজতেই শুরু লাথি মারা, একজন ডানে মারে তো একজন বাঁয়ে। বিশ্বকাপ খেলা, এতগুলো দেশের বাম্পার লাথি খাওয়া ভাগ্যের বিড়ম্বনা ছাড়া আর কি বা হতে পারে। সবার পায়ের লাথি খেতে খেতে গড়াতে গড়াতে মুখ থুবড়ে নর্দমায় পড়ে বেচারা পৃথিবী। পিপিলিকার পাখা গজায় পুরনো কাসুন্দি, কিচ্ছু পাল্টায়নি। আতরের ঘ্রাণে বিষাক্ত বাতাসের কেমিস্ট্রি, সুস্থ জীবন ধারণ করা, ফাঁক ফোকর বের করা বড় দায়। বলের তাপ্পি গেছে ছুটে, পালিশ গেছে মরে, মেচেপট্টির কানা পচা ভুলো এসে গন্ধ শুকে যায়। পাবলিকের এত বেদম মার খাওয়া ল্যাংড়া ফুলোর জিভে লালা ঝরে। আসলে ওরা সকলে তাড়া খাওয়া রিফিউজি। ওদের আয় নেই, ব্যয় আছে। চাল নেই, চুলোর তাপ আছে উদরে। আর আছে গণতন্ত্রের সেবাদাসী হয়ে জরাজীর্ণ শরীরটাকে ভোগের বাজারে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে অবশেষে পুনরায় লাথি খাওয়া। সব হলো এইসব ব্যাপার স্যাপার। বেচারা বল, সে জানে না সে আসলে একটা লাতখোর। ভয়ের ভেতরে লাল ব্লাডারটাকে নিয়ে ঘটবে যেদিন বিস্ফোরণ, পড়বে সেদিন মুখ থুবড়ে সব। বেয়াদব, তেল মর্তনকারী, গর্তে থাকা পদলেহনকারী সরীসৃপ যখন তখন খোলস পাল্টে ফনা তোলে, ভয় দেখায়। অশিক্ষিত মূর্খ হার হাবাতে ভিতর টিমের চাপাটেই তার বাঁকা লাঠিতে যেদিন ও সে ঘা মারবে মাথায়, উঠে দাঁড়াবার ক্ষমতা খর্ব হবে তথাকথিত অক্ষমের প্রহারে। তুষের গাদায় অগ্নি ফনা, সে যে দাবানলের রূপ ধারণ করতে পারে, খান্ডবনের নরাধমদের সেটা চাক্ষুষ করাবার সুযোগটা করে দেবে কোন কেস। তবে থাকবে যারা টিকে, বুঝবে তারা ঋষি গৌতমের বাহাত্তর। তবে যদি লোভাতুর কুলোর থেকে মানুষেরা পৃথিবীর এই ধরিত্রী নামের মানেটা খুঁজে পায়। এই ধরিত্রী নামের মানেটা খোঁজারই চেষ্টা আমার মনে হয় আজকে জন ফসও করেছেন। একই কথা পৃথিবীর নানা দেশে, নানা ভাষায়, নানা বর্ণের মানুষরা, শিল্পীরা বলে যাচ্ছেন। ঠিক সেই একই রকমভাবে আমরা একটা সামান্য বঙ্গানুবাদ বা ভাবানুবাদ বলতে পারেন, জন ফসের মূল নরওয়ে থেকে যে ইংরেজি হয়েছে তার তর্জমা করে আমরা, তার একটা অনুবাদ করে, আমরা ভাবানুবাদ করে আমরা বলছি তিনি যে বাণীটা আজকে লিখেছেন। প্রতিটি মানুষ অনন্য এবং অবশ্যই অন্যকে সে পছন্দও করে। আমাদের বাইরের দৃশ্যমানতার যে পার্থক্য, তাও অবশ্যই ভালো ও সুন্দরই বটে। তবুও আমাদের ভিতরে একজন একাকী সত্তা বসে আছে নির্জনে, যে কারণে সত্যি সে একা। আমরা তাকে মন বা আত্মা
বা অন্য কিছুও বলে থাকি, বরং অনেক সময়ই আমরা তার কোনো নাম বর্ণ খুঁজে পাই না ঠিকভাবে ব্যাখ্যার মতো, তাই সে একাকী, এইটুকু বলা যায়। কিন্তু তবুও আমরা একে অপরকে বা অপরের পছন্দের অপছন্দের কারণ হই। তা হতাশার, যদিও সারা পৃথিবীর প্রত্যেকেই এক, সে ভাষা, বর্ণ, বক্তব্য, চুলের রং যাই হোক না কেন, এটাই একটা কূটাভাস বলা যেতে পারে। যখন আমরা একে অপরকে পছন্দ করছি, সে যতই অপছন্দ হই, একজন মানুষ শরীর ও হৃদয়ে এমন ইঙ্গিতপূর্ণ কূটাভাসেই জর্জরিত। আমরাও এই দুনিয়ায় ঘিরে আছি এই বাস্তবতায়, সম্যক অস্তিত্বে, তার বাইরে ছাপিয়ে অন্যত্র কিংবা এর ঘেরাটোপে। শিল্প সে তো ভালো, কেননা সে সম্পূর্ণ বিচিত্র ও অনন্যতায় মেলবন্ধন করে চলে মহাবিশ্বের মাঝে। কি তবে পার্থক্যের তা আমাদেরই বুঝতে হবে, যা কিনা অচেনা। মানে আমরা সেভাবে যদি বলি, একজন মহাবিশ্ব নাগরিক হিসেবে শিল্প আসলেই ভাষা, বর্ণ, স্থানের, দেশ, কালের পার্থক্য ঘুচিয়ে দেয়। এ শুধু একে অপরের কাছেই আনে না, এক অর্থে বলা যেতে পারে সাথে সাথে একটি দেশের অসংখ্য মানুষের বিচিত্রতার সাথে একজন শিল্পী পরিচিত করে দেয় অন্য দেশ কালকে সহজে। প্রতিটি দেশের শিল্পীর ক্ষেত্রেই তাই সত্যি, এবং একেবারেই সত্যি। শিল্প শুধু সবকিছুকে এক গোত্রেই আনে তা নয়, সে পার্থক্যের ভিতরের সুন্দর সম্ভাবনাগুলিও তুলে ধরে। প্রতিটি উত্তীর্ণ শিল্পই তাই অচেনা ও বিচিত্রতম। আমরা একই সময়ে সবসময় তা বুঝি না বটে, এটাই রহস্যের। তাই বলছি, যেটা আমাকে আকর্ষণ করে তাই বা এর বাইরে দেখতে চায়, শিল্প এইভাবেই তো দিশা দেখায়। একে অপরের কাছে আনার এর থেকে ভালো পথ আমার অন্তত জানা নেই। এটা পৃথিবীর নৃশংসতায় ভরপুর উদাহরণগুলোর একেবারে বাইরে, যা অনেকটাই যান্ত্রিক সভ্যতার অভিশাপ স্বরূপ আমাদের যৌথতাতে বিঘ্ন ঘটাচ্ছে। এখানে যুদ্ধ ও সন্ত্রাস আছে, বহাল তবিয়াতে আছে। মানুষ প্রচণ্ড বর্বর হয়ে আছে পশুর মতো। এরা অন্যের উপস্থিতির রহস্যে আনন্দ পায় না, মিলনে না, শুধু ভয় দেখানোয় কেমন যেন একটা আনন্দ পায়। এই নব্য বিচিত্রতাই এখন সবাই দেখছে এবং ভুলেও যাচ্ছে। এই ভয় দেখানোকে নির্মূল করাই উচিত, যা ধর্ম ও রাজনীতির পরিচয় দিয়ে চলেছে, যা বদলানো দরকার। যুদ্ধ হওয়া উচিত আমাদের ভেতরের মিথ্যা স্বরূপের বিরুদ্ধে, এবং যে শিল্পকে ভাওতা ও মিথ্যার, তারও বিরুদ্ধে। আমি এখানে সমস্ত শিল্পের কথাই বলছি। আসলে সমস্ত শুভ শিল্প এক উদ্দেশ্য ও গভীরতা নিয়েই চলে, যা কিনা বিশ্বজননীর। আসলে সমস্ত শুভ শিল্প এক উদ্দেশ্য গভীরতা নিয়ে চলে, যা কিনা বিশ্বজনীন। সে সর্বত্রগামী ও আয়নার মতো, সে জীবন ও বিশ্বের ছবি তুলে ধরে। যুদ্ধ ও শিল্প একেবারেই আলাদা, কেননা যেমন যুদ্ধ ও শান্তি একে অপরের বিপরীতে অবস্থান করে, এটাই সহজ। শিল্প মানেও তাই শান্তি। এবারের বিষয় ছিল আর্ট অ্যান্ড পিস। এবারের কন্টেন্ট ছিল বিশ্ব নাট্য দিবসের, তাই শান্তির সপক্ষে জন ফসের এই বাণীর সাথে আমরা মিলিয়ে নিচ্ছি রবীন্দ্রনাথের কথা। একজন শিল্পী যখন তার শিল্প সৃষ্টি করেন, তখন তিনি নিঃসঙ্গ এবং একাকী, যদিও তিনি সমাজের বহুত্বের ভেতরে বসবাস করেন। এই শিল্পের স্রষ্টা শিল্পী নিজে, মূলত তিনি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ, সমাজের কাছেও। যেহেতু তিনি সমাজের একজন বিবেকবান ব্যক্তিত্ব, তাই মানুষ সমাজের সাথে নানা দৃঢ়সূত্রে গ্রন্থিবদ্ধ, এবং এই বন্ধনই শিল্পীকে সমাজের প্রতি দায়বদ্ধতা এনে দেয়। সৃষ্টিকর্মে তার একাকিত্ব ও নিঃসঙ্গতা থাকা সত্ত্বেও তিনি স্বেচ্ছাচারী, আত্মকেন্দ্রিক, জীবন বিমুখ হতে পারেন না। তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতি। ধন্যবাদ। আমাদের ছোট্ট প্রভাতী উদযাপন বিশ্ব নাট্য দিবসকে মনে করে। আসলে প্রতিটি দিনই হয়তো বিশ্ব নাট্য দিবস, সক্রিয় শিল্পের দিন প্রতিটি দিন। এনজিওর পক্ষ থেকে সকলকে স্বাগত এবং সকলকে অভিনন্দন, যারা আমাদের সাথে জুড়ে রইলেন নানাভাবে। এবার মতো নমস্কার।